কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি প্রার্থীর বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে। তিনি বলছেন যে গুলি চালালে ফল অন্যরকম হবে, এমনটাই হুঁশিয়ারি তার। আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে বলেই কি হুমকি, এমনটাও কিন্তু পাল্টা খোঁজা বিজেপির তরফ থেকে। আরে ভাই, কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো, শান্তি শৃঙ্খলা রক্ষা করো, গুলি চালাবে না, গুলি চালালে ফলটা আলাদা হবে। কেন্দ্রীয় বাহিনী যদি গুলি চালায়, গুলি চালাবে কেন? মানে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই গুলি চালানোর তো কথা নয়। তার মানে উনি কি হুমকি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, বা তার কোনো প্ল্যানিং ওনার মধ্যে আছে যে পেটো তৈরি করছেন, বোমা তৈরি করার ব্যবস্থা করেছেন, যেমন বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনে তৃণমূল যেমন করে। এবার একটু অন্যরকম ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বিন্নাগুড়িতে সেখানে সেনা ছাউনিতে ঢুকে পড়লো দলছুট হাতি। গতকালই আমরা জানি যে রং খেলা, আবির খেলায় আমরা প্রত্যেকেই মেতে উঠেছিলাম কম বেশি। তবে এবার দলছুট হাতি সেনা ছাউনিতে ঢুকে পড়লো, আর সেও এবার আবির খেললো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রকি। সেনা আধিকারিকরা তারা ভিডিও তুলেছেন, ক্যামেরা বন্দী করেছেন সেই ছবি। কি বলছেন তারা? এই ছবিটা একেবারে বিরল, একদম বিরল ছবি, কারণ এভাবে কোনোদিনই বন্য কোনো পশুকে বা হাতিকে আবির খেলতে দেখা যায়নি। বিন্নাগুড়ি সেনা ছাউনি যে আবিরের রং নিয়ে খেলায় মাত্র দলছুট দাতাল হাতি, আর যাদেরকে রীতিমতো অবাক কিন্তু সেই সেনা ছাউনির কর্মরত যে জওয়ানরা রয়েছে তারা। জানা গিয়েছে গতকাল দোল খেলার সময় রং নিয়ে আড্ডায় মেতেছিলেন সেখানকার সেনা ছাউনির যে কর্মরত কর্মীরা রয়েছেন তারা, এবং আচমকাই পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি দাতাল হাতি সেখানে ঢুকে পড়ে এবং প্রথমে কিন্তু সেখানকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর দেখা যায় সেই দাতাল হাতিটি সেই আড্ডাস্থলে এসে প্লেটের মধ্যে থেকে আবির নিয়ে সেই আবির খেলতে থাকে। বেশ কিছুক্ষণ সেই হাতিটি সেখানে আবির খেলার পর কিন্তু নিজের মন মতো সে ফের জঙ্গলে চলে যায়। সেনাকর্মীরা জানিয়েছেন মাঝে মধ্যেই হাতি সেনা ছাউনির ভিতরে ঢুকে পড়ে, কারণ একটি করিডোর সেই সেনা ছাউনির মধ্যে দিয়ে রয়েছে। এ কারণে তারা প্রথমে আতঙ্কিত হয়ে গেলেও তারা ভীত সন্ত্রস্ত হয়ে সরে যায় এবং হাতিটি কোনো রকম ক্ষতি না করেই সেখান থেকে ফিরে যায়। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রকি। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, যে স্বামী শরণানন্দ প্রয়াত। গতকাল সন্ধেবেলাতেই জীবনাবসান হয় তার। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তবে গতকাল সন্ধ্যেই জীবনাবসান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। শায়িত রয়েছে তার মরদেহ এবং সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। প্রয়াত স্বামী শরণানন্দ। সঙ্গে সঙ্গগুরু, তিনি পোশাকি ভাষায়, আবিধানিক ভাষায় রামকৃষ্ণ মঠ এর অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশনের সভাপতি, এবং সেটি সমস্ত পৃথিবী জুড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের সংঘ হচ্ছে খুব ডেমোক্রেটিক সংঘ, গণতান্ত্রিক সংঘ। এখানে মূলত অচি পরিষদ এবং পরিচালন সমিতি প্যানেল তৈরি করেন, কিন্তু শিলমোহর দেন আমাদের সেই সমস্ত সাধু ভাইরা যারা অন্তপক্ষে 20 বছর 30 বছর এর সঙ্গে আছে। এবং সমাজ জীবনে যেমন গণতন্ত্র বলতে যা বোঝায়, আমরা সেই গণতন্ত্র অনেক অনেক বেশি আক্ষরিক অর্থে পালন করি। এখানে অন্য কিছু নেই, শুধু গণতন্ত্রই আছে। সেখানে পুলিশও লাগে না, অন্য কিছু লাগে না। তো সেই জন্য আমাদেরটা হচ্ছে one of the religious organizations in the world which is most democratic in character. And when we say democracy, we mean democracy. তা সেইভাবে হয়।
আর বাদ বাকিটা বলা যায় না। কতদিন সময় লাগতে পারে এটা 1 মাস তো লাগবে, 1 মাস লাগবে। কিন্তু প্রেসিডেন্টের যে আসন সেটা খালি থাকে না, প্রেসিডেন্টের আসনে ভ্যাকেন্সি থাকতে পারে না, সেটা একজন ইন্টারিম প্রেসিডেন্ট করা হয়। সেই ইন্টারিম প্রেসিডেন্ট হচ্ছে যারা ট্রাস্টিজ, যারা মেম্বার্স অফ দি গভর্নিং বডি, তাদের মধ্যে যিনি সিনিয়র মোস্ট ইন এজ, হি উইল বি ইলেক্টেড অ্যাজ দি ইন্টারিম প্রেসিডেন্ট। অ্যান্ড আন্ডার হিজ প্রেসিডেন্সি এই যে সমস্ত রিচুয়ালগুলো আছে সব কিছু হবে। তারপরে যেরকম বললাম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবেন, তিনি ঠাকুরের প্রতিনিধি, তিনি নির্বাচিত হবেন। তো এই পুরো এক্সারসাইজ 1 মাস লাগবে। ইন্টারিম প্রেসিডেন্ট কে হবে? ইন্টারিম প্রেসিডেন্ট তো ট্রাস্টিরা ঠিক করবেন।